একটু অনুভব করো, একটা মানুষের শরীর হঠাৎ করে অদৃশ্য হতে শুরু করে। কিছু এরকমই হয় আমাদের আজকের এই গল্পে। গল্প শুরু হয় বব নামের একজন সাধারণ মানুষকে নিয়ে, যে একটা ছোট শহরে একটা ছোট্ট মেলে কাজ করত। সে তার স্ত্রী ডার্লা এবং মেয়ে ইভার থেকে আলাদা থাকতো। এখন ইভা বড় হচ্ছিল আর তার মায়ের সাথে দূরত্ব বাড়ছিল। এর জন্য ডার্লা অনেক চিন্তায় ছিল। হঠাৎ একদিন ডার্লা ববকে ফোন করে ইভার সম্বন্ধে বলে, তাকে ইভার সাথে কথা বলতে বলে। বব বলে সে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না। যাই হোক, সে তার মেয়ের সম্বন্ধে শুনে চিন্তা তো হচ্ছিলই। এর জন্য তার মনকে সান্ত্বনা দিতে একটা বারে চলে যায়। সে সেখানে একটা ডিলারকে দেখে এবং পরবর্তীতে সে তার সাথে দেখা করে। ডিলার বলে যে তার বস নেলসন তার এমন একটা মানুষের প্রয়োজন যে গুপ্তভাবে তার জিনিসপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারবে। এরপর বব ডিলারের কাছ থেকে কিছু জিনিস কেনে, কিন্তু তার বাড়তে থাকা দামের জন্য সেও তাক লেগে যায়। এরপর কাজের সময় বব একটা খারাপ মেশিনের জাজ করছিল। সে মেশিনের ব্লেডে তাকাতে তাকাতে না জানি কোথায় হারিয়ে গিয়েছিল। তখনই হঠাৎ করে তার এক সঙ্গী তাকে ডাকে আর সে চমকে পেছনে সরে যায়। এরপর বব তার বসকে বলে তার কিছুদিনের ছুটি লাগবে। এরপর সে তার জিনিসপত্র বেঁধে বেরিয়ে পড়ে, কিন্তু রাত হওয়ার পর হঠাৎ করে সে নিজেকে দুর্বল অনুভব করছিল আর তার গাড়ি রাস্তা থেকে সরে একটা পুলে গিয়ে ধাক্কা লাগে। কোনোভাবে তার জীবনটা বাঁচে। এরপর সে তার স্ত্রী নেলসনকে ফোন করে তার এই ঘটনার খবর দেয়। সেখানে সে একটা পাশের রেস্টুরেন্টে যায় এবং সোজা ওয়াশরুমে চলে যায়। সে তখনই হাত দিয়ে তার রক্ত পরিষ্কার করে এবং তার পেটের ক্ষত দেখে। তখন আমরা দেখি যে তার পেটের ভেতর গায়েব হতে শুরু করেছে। এরপর বব তার ব্যান্ডেজ করে আর শীঘ্রই নেলসন সেখানে চলে আসে। ববের কাছে গাড়ি ঠিক করানোর টাকা ছিল না। এর জন্য নেলসন বলে যদি তার জিনিস পৌঁছে দেওয়ার কাজ করে তাহলে সে তার গাড়ি ঠিক করে দেবে। শেষ পর্যন্ত বব রাজি হয়ে যায়। নেলসন তার সাথে তাকে বাড়িতে নিয়ে আসে। নেলসন পাশের একটা জঙ্গলে গিয়ে গুলি করে একটা ভালুককে মেরে ফেলে আর তার মাথাটা একটা বক্সে রেখে দেয়। পরের দিন এই বক্স সে ববকে দেয়। আসলে এই বক্সে ভাল্লুকের অঙ্গ ছিল যেটার কালো বাজার করা হচ্ছিল। বব দেখতে পায় যে তার গাড়ি ঠিক হয়ে গিয়েছে। সে শীঘ্রই কাজে বেরিয়ে পড়ে। এরপর সন্ধ্যাবেলা ডার্লার বাড়িতে পৌঁছায়। তো ডার্লা তাকে বলে ইভার আজকে তার বন্ধুর বাড়িতে থাকার কথা ছিল। পরের দিন সকালে বব সেই বক্স পৌঁছানোর জন্য যাচ্ছিল। ঠিক তখনই ইভা বাড়িতে চলে আসে। ইভা তার উপর অনেক রেগে গিয়ে বলে এতদিন নিখোঁজ থাকার পর সে আবারও কেন এখানে ফিরে এসেছে। যাই হোক, ইভা যাওয়ার পরে বব সেই বক্স পৌঁছানোর জন্য একটা মানুষের দোকানে পৌঁছে। সেই মানুষটি ববকে পরামর্শ দেয় যে নেলসনের সাথে কাজ করা বিপদ ছাড়া আর কিছু না, কিন্তু বব চুপচাপ তাকে বক্সটি দিয়ে দেয়। সেই মানুষটির অনুভব হয় যে ববের শরীর ঠিক নেই। এই জন্য সে ববকে একটা স্পেশাল চাইনিজ ওষুধের ডাব্বা দেয়। পরে যখন বব বাড়িতে ফেরে তখন ইভা তার স্বাস্থ্যের অবনতি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু বব মিথ্যা কথা বলে দেয় যে কাজ করার সময় আঘাত লেগে গিয়েছিল। এরপর ইভা তার দাদুর মরণ রোগের কথা জিজ্ঞাসা করে, যেটাতে বব উত্তর না দিয়ে কথাকে ঘুরিয়ে ফেলে। কিছুক্ষণ পর ইভা তার বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে যায়, কিন্তু রাস্তাতে সে একটা চাইনিজ দোকানে দাঁড়ায়। ইভারও মনে হয় কোনো রোগ ছিল যেটা সম্পর্কে সে পৃথিবীতে কাউকে বলতে চাইতো না। এখানে প্রস্তুত একটা মহিলা ইভাকে কিছু ওষুধ দেখায় আর পাশের রুমে বসা ডাক্তারের সাথে দেখা করতে বলে, কিন্তু ইভা কোনো ডাক্তারের সাথে দেখা করার জন্য রাজি হয় না আর সেখান থেকে শুধু একটা চায়ের ডাব্বা নিয়ে এসে পড়ে। এরপর ইভা তার বন্ধুদের সাথে দেখা করে। তো তারা একটা জনশূন্য নীরব মেন্টাল হসপিটাল থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নেয়। সেখানে ঘোরার সময় তারা ভূত পেতের কথা বলে মজা করতে থাকে। তখন ইভা বলে যে তার দাদু এক সময় এখানে ভর্তি ছিল, কিন্তু ইভার জন্মের আগে সে মৃত্যুবরণ করে। এখানে ইভা তার কাগজপত্র খুঁজে তার রোগের কথা জানতে চাইছিল। চলতে চলতে তারা বেসমেন্টে পৌঁছায়, যেখানে একটা সাদা কাপড়ে জড়ানো শরীর তারা দেখে। কিন্তু তাদের আসা শব্দ শুনে সেই মানুষটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। হঠাৎ করে ইভার এক বান্ধবী ভয় পেয়ে যায় এবং ইভার হাত ধরে নেয়, কিন্তু সে দেখে তার হাত মাঝখান থেকে একদমই অদৃশ্য ছিল। এটা দেখে তো সে এতটা ভয় পেয়ে যায় যে চিৎকার করতে করতে পালিয়ে যায়। অন্যদিকে ডার্লা এবং বব মিলে ইভার ছোটবেলার গল্প মনে করছিল। পরের দিন সকালে ডার্লা দেখে ইভা তো বাড়িতে ফেরেনি। ডার্লা এবং বব একসঙ্গে ইভাকে খুঁজতে থাকে, কিন্তু তারা ইভার কোনো চিহ্ন খুঁজে পায় না। তখন বব ইভার রুমে তার ফোন খুঁজে পায়। তারা জানতে পারে যে সে তার বন্ধুদের সাথে মেন্টাল হসপিটাল ঘুরতে গিয়েছে। এখন বব আর ডার্লা ইভার বান্ধবীর বাড়িতে যায় আর তার বাবা বলে যে তার মেয়েও এখনো বাড়িতে আসেনি। এরপর বব নেলসনকে ফোন করে বলে যে তার পরের পার্সেলকে গন্তব্যস্থলে পৌঁছতে কিছু সময় লাগবে। কিছুক্ষণ পরে বব ইভার বাকি বন্ধুদের দেখতে পায়। তাদের কাছে গিয়ে ইভার সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। তার জন্য বব রেগে যায় আর সে তাদের মারতে শুরু করে।
তখনই সেই ছেলেটা বলে ইভা তাদের সাথে মেন্টাল হসপিটাল গিয়ে তো ছিল, কিন্তু সেখান থেকে সবাই ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, আর তখন থেকে ইভা কোথায় নিখোঁজ কেউ জানে না। তখন ববের অনুভব হয় যে ইভা সেখানে তার দাদুর রোগের খোঁজ খবর করতে গিয়েছিল। এদিকে ইভার চোখ খোলে তো সে দেখে সে পিঞ্জিরাতে বন্দী ছিল। অন্যদিকে ইভার বাবা মা মেন্টাল হসপিটালে পৌঁছায়, তো সেখানকার সিকিউরিটি তাদের ভেতরে যাওয়ার জন্য থামায়। বব তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তার ব্যথার কারণে সে নিজেই নিচে পড়ে যায়। তখন একটা ডক্টর সেখানে আসে যে বব এবং তার বাবাকে দুজনকেই চিনতো। সে ডার্লাকে বলে ববের শরীর ঠিক নেই, এর জন্য তার এখানেই হসপিটালে থাকতে হবে। ববের মনে পড়ে ছোটবেলায় যখন তার বাবা এখানে ভর্তি ছিল, তো বাইরে সে এখানেই বসে থাকতো। ববের মনে ছিল যে তার বাবা চায় না যে বব তাকে এই পরিস্থিতিতে দেখুক। এখন ডক্টর ববকে তার বাবার সেই রুমটা দেখায় যাতে সেও এখানে থেমে নিজের চিকিৎসা করতে পারে, কিন্তু বব বারণ করে দিয়ে বলে যে ইভার তাকে প্রয়োজন, কিন্তু সিকিউরিটি জোর করে তাকে একটা রুমে বন্ধ করে দেয়। এরপর রাতে হঠাৎ করে যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় যে দরজা একাই খুলে যাচ্ছে, আর সেখানে টেবিলে মেন গেটের চাবি রাখা ছিল। বব তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় আর ডার্লার বাড়িতে পৌঁছায়, কিন্তু ডার্লাকে সেখানে দেখতে পায় না। তখনই নেলসন তাকে ফোন করে ভয় দেখাতে থাকে যদি সে সময় মতো পার্সেল না পৌঁছায় তাহলে সে তার পরিবারের জীবন শেষ করে দেবে। এর কারণে বব আরো বেশি চিন্তায় পড়ে। সে ইভার বান্ধবীর বাড়িতে পৌঁছায়। সেই মেয়েটি এখন বাড়িতে এসে পড়েছিল। সে ববকে বলে যে সে ইভার সত্যি জানতে পেরেছে, কারণ সে ইভার অদৃশ্য হাত দেখে ফেলেছিল। এরপর সে ববকে ইভার একটা ব্যাগ ফিরিয়ে দেয়, আর বব সেই ব্যাগে একটা চাইনিজ ডাব্বা পায়। এখন ববের মনে পড়ে যে এটা একটা সেরকমই ডাব্বা ছিল যেটা দোকানদার তাকে দিয়েছিল। এখন বব সোজা সেই দোকানদারের কাছে পৌঁছায় এবং তার নিখোঁজ স্ত্রী আর মেয়ের কথা জিজ্ঞাসা করে। সেই মানুষটি বলে যদিও সে অবৈধ ব্যবসা করে, কিন্তু সেও একটা বাবা এবং স্বামী। সে কাউকে কোনো মানুষকে অপহরণ করতে পারে না। সে ববকে সেই চাইনিজ দোকানের সম্বন্ধে বলে। এদিকে আমরা দেখতে পাই কিছু অচেনা মানুষ ইভার ক্ষত পরীক্ষা করছিল, যার ফলে তার ভয়ানক যন্ত্রণা হচ্ছিল। কিছু সময়ের মধ্যে বব সেই চাইনিজ দোকানে পৌঁছায়। সেখানে উপস্থিত মহিলাকে তার নিখোঁজ মেয়ের কথা জিজ্ঞাসা করে। মহিলাটি একটু নার্ভাস হয়ে যায়, তবে ববকে সে কিছু সত্যি কথা বলে না। তখনই ববের চোখ দোকানের পেছনের দিকে যায় যেখানে এবার সাইকেল ছিল, আর তখনই সে তার টুপি খুলে ফেলে। তার মাথার অংশ অদৃশ্য দেখে সেই মহিলার তো হুঁশি উড়ে যায়। সেই মহিলা বুঝতে পেরেছিল যে ইভা ববের মতোই ছিল। সে হঠাৎ করে ডাক্তারের রুমের দিকে দেখে, আর বব ইশারা দেখতেই রুমের দিকে চলে যায়। রাস্তাতে সে তার কাপড় খুলে ফেলে। এরপর সে বেসমেন্টে পৌঁছায় যেখানে সে ডক্টর এবং অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। বব শীঘ্রই তাদের উপর অ্যাটাক করে আর ইভাকে মুক্ত করার জন্য তাদের বলে। তখনই পিঞ্জরা থেকে ইভার শব্দ শুনতে পায়। বব তার কাছে যায় এবং তার অর্ধেক শরীর অদৃশ্য দেখে ইভা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বব তাকে কোনোভাবে শান্ত করে। সে পিঞ্জরার তালা ভেঙে ইভাকে মুক্ত করে আর তারা একসঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে। বব আর ইভা যখন বাড়িতে পৌঁছায় তখন ডার্লা দেখে যে বব দ্রুত গতিতে অদৃশ্য হচ্ছে। এর জন্য সে শীঘ্রই তার যত্ন নেওয়ার জন্য লেগে পড়ে। আসলে ডার্লা ববের অদৃশ্য হওয়ার রোগের সম্বন্ধে আগে থেকেই জানতো। এরপর পরের দিন সকালে যখন ববের জ্ঞান ফেরে তখন সে ইভাকে বলে তার এই রোগের জন্য তাদের থেকে তার দূরে যেতে হয়েছিল, কিন্তু এই রোগটা কিছুটা এমন ছিল যে তাদের রক্তে এটা ছিল, আর সে না চেয়েও সে তার মেয়েকে এটা দিয়ে ফেলেছে। যাই হোক, এরপর বব বাড়ি ছেড়ে যেতে লাগে। সে বলে দিনের পর দিন সে দুর্বল হয়ে পড়ছে, আর এই সত্যি কথাটা পৃথিবীতে আসার আগেই তাকে অনেক দূরে যেতে হবে। তখন ইভাও তার সাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত বানিয়ে নেয়, কারণ তারও ওই একই পরিস্থিতি হতে চলেছে। শেষ পর্যন্ত ডার্লা চোখের পানিতে শেষবারের মতো ইভাকে জড়িয়ে ধরে তাদের বিদায় দেয়। রাস্তাতে ইভা ববের কাছে অনেক প্রশ্ন করে। বব বলে সে পরিবারের উপর বোঝা হতে চায় না, আর এর জন্য সে সবার থেকে দূরে চলে যায়। ইভা তাকে বলে সে বাবার কাছ থেকে হারানো প্রত্যেক মুহূর্ত এখন সে কাটাতে চায়। যাই হোক, খুব শীঘ্রই তারা সেই জায়গাতে পৌঁছায় যেখানে বব নেলসনের পরবর্তী পার্সেল পৌঁছানোর ছিল। তখন বব দেখে যে তার মুখটাও তো অদৃশ্য হতে লেগেছিল। এরপর ইভা ফাউন্ডেশন দিয়ে তার মুখটা ঢেকে দেয়, আর বব গিয়ে পার্সেল একটা মানুষকে দিয়ে দেয়। খুব শীঘ্রই তারা ববের বাড়িতে আসে। বব ইভাকে সেই চাইনিজ চায়ের ডাব্বাটা দেয়। ইভা তা দিয়ে তাকে চা বানিয়ে দেয়। এরপর বব বলে তারা শান্তিতে এখানে থাকতে পারবে, কারণ এখানকার মানুষদের কারো অদৃশ্য হওয়ার জন্য কোনো যায় আসে না। অন্যদিকে নেলসন যখন পার্সেল খোলে সেখানে শুধু লোহার কিল দেখতে পায়। অন্যদিকে বাড়িতে বব দ্রুত গতিতে অদৃশ্য হয়ে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত সে বলে তার যাওয়ার সময় এসে পড়েছে। একবারের জন্য সে মেলে গিয়ে অন্যায় করার কথা ভাবে, কিন্তু শেষ সময় গিয়ে তার মনোভাবনা পাল্টে নেয়। ওদিকে নেলসন জোর করে তার বাড়িতে ঢুকে পড়ে, আর ইভার মাথার উপর বন্দুক রেখে ববের সম্বন্ধে জিজ্ঞাসা করে। ইভা তাকে বলে সে বাড়ি বিক্রি করে সে এখান থেকে চলে গিয়েছে, কিন্তু নেলসন জানতো যে ববের জিনিসপত্র এখনো এখানে আছে।
আছে এবং সে ববের ভুলের শাস্তি ইভাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ করে কেউ তাকে ধাক্কা দেয় আর এখন ইভার অনুভব হয় যে তার বাবা পুরোভাবে অদৃশ্য হয়েও তার সুরক্ষা করার জন্য এখানে এসেছে। কিছু সময়ের মধ্যেই বব নেলসনকে মেরে ফেলে। তারপর বব ইভাকে কথা দেয় যে সে তাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। এরপর সেই নেলসনের মৃতদেহকে জঙ্গলে ফেলে দেয়, যেখানে একটা ভাল্লুক তাকে খেয়ে ফেলে। এদিকে ইভা দোকান থেকে চশমা কিনে গাড়িতে তার বাবার সাথে কথা বলতে থাকে। বব বলে যে তার বাবা চায়নি যে তাকে এভাবে দেখুক। ববের সবসময় মনে হতো যে তার বাবা মেন্টাল হসপিটালে মারা গিয়েছিল, কিন্তু তাকে সেই মেন্টাল হসপিটাল থেকে মুক্তি দেওয়ার পেছনে তার বাবাই ছিল। সে পুরোপুরি ভাবে অদৃশ্য হওয়ার পর এখনো সেই হসপিটালে ঘোরাফেরা করছে আর সেখানকার মানুষরা ভাবে সে হয়তো একটা ভূত। তখনই ইভার বেসমেন্টে সেই সাদা কাপড়ের কথা মনে পড়ে। সে বলে সেও তার দাদার সাথে গিয়ে কথা বলবে, কারণ এই পর্যন্ত সে অদৃশ্য হয়ে মেন্টাল হসপিটালেই ঘুরছিল। তো বন্ধুরা, এখানে অদৃশ্য হয়ে যাওয়াটা সুপার পাওয়ার না দুর্বলতা, কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।